নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন প্রতিবেদন। আমি মনোজ দাস। গতকাল প্রতিবেদন পেশ করেছিলাম যে মোহাম্মদ ইউনূস এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডে গিয়েছেন, সেখান থেকে সম্ভবত আর দেশে ফিরবেন না। সম্ভবত, স্পষ্টভাবে নয়, তবে সম্ভাবনার কথা বলেছিলাম এবং বলেছিলাম সেখান থেকে তিনি হয়তো বিদেশেই থেকে যাবেন। প্যারিসে থেকে যেতে পারেন ছোট মেয়ের কাছে, কিংবা আমেরিকায় চলে যেতে পারেন বড় মেয়ে ও জামাইয়ের কাছে, অথবা অন্য কোনো দেশে, দু একটা ছোটোখাটো দেশের সঙ্গে তার কথাবার্তা যে চলছে সে খবর ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আমার এই চ্যানেলেও এ বিষয়ে ইতিপূর্বে একটা প্রতিবেদন দিয়েছি। গতকালকের প্রতিবেদনটিতে ইউনূসের দেশে না ফেরার যে সম্ভাব্য কারণ দিয়েছিলাম, তাতে প্রধানত উল্লেখ করেছিলাম ট্রাম্পের ক্ষমতায় বসা এবং তার ফলে উদ্ভূত চাপের কারণে ইউনূস সরে যাওয়ার কথা ভাবছেন। ট্রাম্প সাহেব যে সরাসরি চাপ সৃষ্টি করেননি এখনো, সে কথা উল্লেখ যদিও করেছিলাম, তবুও ইউনূস সাহেব ভয় পেয়েছেন। কারণ তার ট্রাম্পের সঙ্গে তার পুরনো সম্পর্কের তিক্ততা। আর এজন্যই ডোভাসে একটি গুরুত্বহীন অর্থনৈতিক সম্মেলনে হাজির থাকার দোহাই দিয়ে, আবার বলছি দোহাই দিয়ে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আর না ফেরার সম্ভাবনাই বেশি। কেন দোহাই দিয়ে তা বলেছিলাম যে শিল্প বৃদ্ধি কিংবা আর্থিক সহায়তা দুটোর কোনোটাই পাওয়ার সম্ভাবনা সেখানে নেই। কেন নেই সে ব্যাখ্যাও করেছিলাম গতকালকের প্রতিবেদনে। এই প্রতিবেদনের জবাবে অনেক মন্তব্য এসেছে আমার প্রতিবাদ করে। কেউ কেউ বলেছেন ট্রাম্প ইউনূসকে গদি ছাড়তে বাধ্য করবেন, এই খবর আপনি পেলেন কোথায়? মানে আমি কোথায় পেলাম? ট্রাম্প তো ইউনূসের পক্ষে দাঁড়াতেও পারেন। ইউনূস কট্টরবাদী মুসলিম নন যে ট্রাম্প তার বিরোধিতা করবেন। তিনি গোঁড়া মুসলমানও নন। সত্যি বলতে কি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, তিনি প্র্যাকটিসিং মুসলিম পর্যন্ত নন। সুতরাং তাকে মৌলবাদী মুসলিম হিসেবে দাগিয়ে দিয়ে কেন শত্রু করে নেবেন ট্রাম্প? বরং বন্ধুসুলভ ব্যবহার করে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক একটা তৈরি করে দেওয়ার ব্যাপারেও তো ট্রাম্প তাকে সাহায্য করতে পারেন। এই সব প্রসঙ্গ তুলে একজন মন্তব্যকারী লিখেছেন, ইউনূসের চেয়ে অনেক গুণ বেশি কট্টরপন্থী মুসলিম হলেন শেখ হাসিনা, যিনি দেশটাকে মডেল মসজিদ আর মডেল মাদ্রাসায় মুড়ে দিয়ে দেশের মানুষকে আরও ধর্মান্ধ করে তুলেছেন, যিনি কৌমি জননী উপাধি পেয়ে গর্বিত হয়েছেন। আমি শুধু তার এই বক্তব্যটি উল্লেখ করলাম, কিন্তু এই প্রসঙ্গে আলোচনায় যাব না, কারণ সেই আলোচনা অনেক বড় হতে পারে, হবেও, এবং সেটা আজকের এই প্রসঙ্গে আসে না। তাই ওটা পরের কোনো আলোচনার জন্য তুলে রাখছি। সুতরাং ইউনূসের প্রতি ট্রাম্পের আমেরিকা যে বিরূপ মনোভাব পোষণ করবে, এটা একেবারে যুক্তিহীন চিন্তা এবং ভিত্তিহীনও। এটাই তাদের বক্তব্য। রাজনীতিতে কোনো সম্পর্কই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ঠিকই এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টা নিয়ে আলোচনা করতে আজকের এই প্রতিবেদন। প্রথমেই বলি, শপথের দিন ট্রাম্প ইউনূসকে কোনো ভয় দেখাননি, কোনো বিরুদ্ধ মন্তব্য করেননি ইউনূসের বিরুদ্ধে কিংবা বাংলাদেশের বিরুদ্ধে, এমনকি পাকিস্তানের বিরুদ্ধেও তিনি কোনো মন্তব্য করেননি। আর আমি সে কথা বলিও নি আমার প্রতিবেদনে। আমি বলেছিলাম ভয়টা সম্পূর্ণভাবে ইউনূসের মানসিক, তার নিজের মনের মধ্যে তিনি নিজেই ভয় পাচ্ছেন তার পুরনো ভূমিকার কথা ভেবে।
এর দায় একেবারেই তার একার। এমন নয় যে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের মানুষ এবং সরকার এরা এখন খুব স্বস্তিতে আছে, বরং উল্টোটাই সত্যি। তবু এই অবস্থায় সরকারের প্রধান হয়ে ডোভাসের এই গুরুত্বহীন সম্মেলনে গেলেন কেন? ওখান থেকে তো বাংলাদেশের প্রাপ্তির সম্ভাবনা কিছু নেই, কারণ দেশে রাজনৈতিক সুস্থিরতা না থাকলে বাইরের দেশের শিল্পপতিরা আসে না, আসবে না। আর ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB এরাও যতক্ষণ না দেশে একটা ভালো পরিস্থিতি হয়, সুস্থিতি হয়, ততক্ষণ তারাও টাকা ঢালবার জন্য বসে থাকবে না। আমি যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে ইউনূস সাহেব ওই সম্মেলনে গিয়েছেন বাংলাদেশের জন্য নয়, তার নিজের ব্যবসায়িক কারণে। আপনারা জানেন হিলারি ক্লিন্টনের সঙ্গে তার যে অংশীদারি ব্যবসায়, তার যে গ্রামীণ ব্যাংকের বিশ্বজোড়া ব্যবসা, এইসব ব্যবসার জন্যে তিনি গেছেন ওখানে। এটা সত্যি বলে ধরলে মেনে নিতে হয়, বাংলাদেশ এখন তার প্রধান লক্ষ্য আর নয়। বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের চিন্তা তার চিন্তার মধ্যে বড় জায়গাতে আর নেই। সেই জায়গায় নিয়ে নিয়েছে তার নিজের ব্যবসা। কিন্তু ট্রাম্পের ভয়ের কথা ছেড়ে দিই, দেখি আর কোন কারণে ইউনূস দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেন। এবং এবার যখন পৌঁছেই গেছেন ডোভাসে, তখন সেখান থেকে ফেরার কথা কেন তিনি ভাবতে নাও পারেন? না ভাবার পক্ষে কারণগুলো কি? যে আমি আর ফিরব না দেশে। প্রথমে বলি, ইউনূস সরকারের কেন ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে চেয়েছিলেন? কারণ তার লোভ, রাজা হওয়ার লোভ। এই লোভের দরুন তিনি এর আগে উপদেষ্টা হয়েছেন, নিজের রাজনৈতিক দল খুলেছেন। সুতরাং এবার যখন পড়ে পাওয়া 14 আনার মতো গদির অফার, প্রধান উপদেষ্টার অফার পেয়ে গেলেন, তখন নিয়ে নিলেন মহা আহ্লাদিত হয়ে। তাহলে প্রথম কারণ লোভ। দ্বিতীয় কারণ হাসিনার ওপর গায়ের ঝাল ঝাড়া। হাসিনা তাকে অনেক ভুগিয়েছেন, এক কোর্ট থেকে এক আদালত থেকে আর এক আদালতে দৌড় করিয়েছেন। এবার হাসিনাকেও তিনি দৌড় করাবেন, হাসিনার ওপর গায়ের ঝাল ঝাড়বেন। এবং সেই ঝাল ঝাড়ার পর এত বড় সুযোগ বিনা আয়াসে, বিনা পরিশ্রমে তার হাতে আসতে তিনি লুফে নিলেন। তৃতীয় কারণ, নিজের নামে যে মামলাগুলো আছে, ওই যে সেই 666 কোটি টাকা আর্থিক জালিয়াতির মামলা, তিনি ধরে নিলেন যে এই মামলা থেকে রেহাই পাবার রাস্তাটা ক্ষমতায় বসে করে নেব। এবং ক্ষমতায় বসে সেটা তিনি করেও নিলেন, তাই না? কিন্তু যত দিন যাতে, এইসব কারণের জন্যই তিনি বসেছেন। কিন্তু যত দিন যেতে লাগলো তত তিনি রাজকার্যে হেরে যেতে থাকলেন। হ্যাঁ, হাসিনাকে ফাঁসাবার সব ব্যবস্থা করলেন, ওই ইন্টারন্যাশনাল ক্রাইম জাস্টিস কি ক্রাইম কোর্টে তিনি মামলাও করে দিলেন। কিন্তু নিজের জালিয়াতির মামলাও তিনি দফা রফা করে দিলেন। কিন্তু অন্য ব্যাপারগুলো, দেশ যে একেবারে ডুবতে বসেছে, সেই ডুবতে বসা দেশকে বাঁচানোর ব্যাপারগুলো, সেগুলো কি হলো? তিনি পণ্ডিত হতে পারেন, সুদের ব্যবসা ভালো বুঝতে পারেন, পুরস্কার পাওয়ার পিছনের কলা কৌশলগুলো ভালো জানতে পারেন। কোন এজেন্সি পুরস্কার পাওয়ার জন্য, আমেরিকায় নানা রকম এজেন্সি আছে, কোন এজেন্সিকে কাজে লাগালে নোবেল পাওয়া যাবে, ডক্টরেট পাওয়া যাবে, ইত্যাদি সব পাওয়া যাবে, সবগুলো তিনি খুব ভালো জানেন। তা সেই কলা কৌশল তিনি ভালোই জানতে পারেন। কিন্তু রাষ্ট্রনেতা হতে গেলে যে দৃষ্টি থাকা দরকার, সেটা তার বিন্দুমাত্র নেই। ফলত হাসিনা পরবর্তী দেশ ক্রমশই গভীর অন্ধকারে ডুবে গিয়েছে এবং যাচ্ছে। আর ওরাই আমার চাকরি দিয়েছে বলে বৈষম্য বিরোধী ছাত্রদের মাথায় তুলে
তারা যা খুশি তাই করতে দেওয়ার পাসপোর্ট তিনি দিয়ে দিলেন। সেটাও দেশে অন্ধকারে ডোবার বড় কারণ। যে মানুষটি দিনে একবার নামাজ পড়তে ভুলে যান, হ্যাঁ আমি আমাদের মোহাম্মদ ইউনূসের কথা বলছি, তিনি হয়ে উঠলেন কাঠমোল্লাদের হাতের পুতুল। তাদের কথায় সমস্ত কাঠমোল্লাদের, সন্ত্রাসীদের তিনি জেল থেকে ছাড়া দিতে থাকলেন। এমনকি বিভিন্ন সঙ্গীন অপরাধে যাদের মাথায় মৃত্যুদণ্ড, তাদেরও তিনি ছাড়াতে লাগলেন। আজ দেশের বাইরেও তার পরিচিতি হয়ে উঠেছে মৌলবাদী। শান্তির নোবেল জয়ী নয়, মৌলবাদী মোহাম্মদ ইউনূস। তাহলে এসবের ফলে কি দাঁড়ালো? দেশের অর্থনীতি শেষ, আইন শৃঙ্খলা চূড়ান্ত বিপর্যস্ত, অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনের শাসন নেই, সরকারের ভেতরে দ্বন্দ্ব, মৌলবাদের ঘনায়মান কালো ছায়া, ছাত্রদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ। গতকালই হাসনাত আব্দুল্লাহ, যে ওই বাংলা মোটরসে যে বড় অফিস বানিয়ে ফেলেছে ঘুষ নেওয়ার জন্যে, চাঁদাবাজির জন্যে, ট্রান্সফার পোস্টিংয়ের জন্যে, সেই হাসনাত আব্দুল্লাহর তার দলবল তার অফিস ঘেরাও করে আক্রান্ত হয়েছে সার্জিস আলমের দ্বারা। তিনিও বড় ছাত্র সমন্বয়ক। আজকে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কথা উঠেছে যে আমাদের যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সেখানে সে একটা স্পেশাল ভিভিআইপি স্যুট দখল করে রেখে দিয়েছে নিজেকে রোগী হিসেবে দেখিয়ে, এবং সেখানে রাত্রে মহিলা নিয়ে মেহফিল বসান তিনি। এর প্রতিবাদ করেছিলেন সেখানকার যিনি ব্যবস্থাপক, যিনি সর্বোচ্চ যার হাতে তদারকি আছে, তিনি ব্রিগেডিয়ার পদমর্যাদার প্রাক্তন ব্রিগেডিয়ার। তাকে হাসনাত আব্দুল্লাহকে এই কথা বলার ফলে হাসনাত আব্দুল্লাহর মনে দুঃখ হয়েছে এবং তিনি তাকে তার পদ থেকে হটিয়ে দিয়েছেন ব্রিগেডিয়ার সাহেবকে। আর আমাদের মহারাজ ইউনূস এসব তিনি দেখে দেখে বসছেন। এরকম হাজারো ঘটনা। তো এই সব দিকে বিপর্যয়। ভেঙে পড়া অর্থনীতি সামলে নেয়ার জন্যে শেষ চেষ্টা হিসেবে ইউনূস $10 বিলিয়ন, মানে 1000 কোটি মার্কিন ডলার, বাংলাদেশের হিসাবে একে হিসাব করুন, 150 দিয়ে প্রায় একে গুণ করলে যেটা পাওয়া যাবে সেই সংখ্যা। শেখ হাসিনা গত 2 দিন আগে ভাষণে বলেছেন তার আমলে যত টাকার নোট ছাপানো হয়েছিল তার 15 বছরে তার প্রায় সমান টাকার নোট ছাপানো হয়েছে এই 6 মাসে। এই সরকার কোথায় গেছে অর্থনীতি বুঝতেই পারছেন। আর যে কথা বলছিলাম, $10 বিলিয়ন অর্থ সাহায্য চেয়েছেন ইউনূস ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে, ADBর কাছে, এবং সে টাকাটা তারা পাবেন না খুব সম্ভবত। কারণ টাকা নিলে টাকার শোধের ব্যাপারটা দেখাতে হয়। ভ্যাট বাড়িয়েছেন, তার বিরুদ্ধে আগুন জ্বলছে দেশে, সুতরাং এই টাকাটাও পাবেন না। চারদিক থেকে কালো অন্ধকার ঘিরে ধরছে ইউনূসকে। আলোর চিহ্ন মাত্র নেই, কোথাও আলো নেই। কি করবেন? শুধু এইসব ঝামেলার মধ্যে থেকে চলে যাওয়াই ভালো। বেশি দিন দেরি হয়ে গেলে লোক আরো খেপে যাবে। তাই কিছুদিন ধরে তিনি বিমর্ষ। চলে যাওয়ার কথা ভাবছেন। তিনি ডায়াবেটিক রোগী, সামলাতে পারছেন না। মেয়েরাও, বিশেষ করে তার ছোট মেয়ে, বড় মেয়ে তো আমেরিকায় থাকে, তার সংসার আছে সেখানে, বিশেষ করে ছোট মেয়ে চলে আসতে বলছে বারবার। সুতরাং চলে যাওয়ার কথা ভাবছেন তিনি। নিকটজনদের কাউকে বলেছেন সে কথা, আমাকে তোমরা এবার মুক্তি দাও। ওদিকে চোখে ভাসছে হাসিনার দেশ ছাড়ার ছবি।
রাজপথ জুড়ে মানুষের বন্যা, তারা ছুটে আসছে গণভবনের দিকে। গণতান্ত্রিক অধিকার পায়নি বলে সেদিন মানুষ নেমেছিল রাস্তায়। আর এবার হাতে কাজ নেই, পেটে ভাত নেই, টাকা নেই, সন্তানদের চিকিৎসা নেই, তাদের মুখে দুমুঠো খাবার দিতে পারছে না, অর্ধাহারে অনাহারে কাটছে দিন। তাহলে ওই গণতান্ত্রিক অধিকার পাওয়া রক্ষা নাকি পেটের জ্বালা, কোনটার দায় বেশি? কোন ঢেউটা বেশি? কোন ঢেউয়ের শক্তি বেশি? হাসিনা চলে যেতে পেরেছিলেন, ভারত ছিল পাশে। ইউনূস কি পালাতে পারবেন? ওই রকম গণঢেউ এলে যমুনার দিকে ছুটলে কোথায় পালাবেন তিনি? কার কাছে? ভারত কি তার পাশে আছে? সেটা তো তিনি রাখেননি। সে অবস্থা আছে কে পাকিস্তানে থাকতে পারে? তার পাশে কে থাকতে পারে? পাকিস্তান। কিন্তু পাকিস্তানে যাবেন কি করে? সুতরাং এই যে বেরিয়ে আসতে পেরেছেন সুইজারল্যান্ডে, এই সুযোগ ছেড়ে দেওয়া যাবে না। এই হলো আর দেশের না ফেরার বড় কারণ। এবার দেশে ফিরলে আর দেশ থেকে বেরোতে পারবেন না। এবার দেখা যাক কেন তিনি ফিরতেও পারেন দেশে। এতক্ষণ তো বললাম কেন তিনি ফিরতে পারেন না। এবার দেখা যাক কেন তিনি ফিরতেও পারেন দেশে। প্রথমত ধন্য আশা কুহকিনী, এখনো মাঝে মাঝে ভাবছেন সামাল দিতে পারবেন, সুতরাং থেকে যাই। দ্বিতীয় কারণ লোভ। রাজা হওয়ার জন্য কত যুদ্ধ করতে হয়, আর তিনি তো যুদ্ধ না করেই রাজত্ব পেয়েছেন আল্লাহর দয়ায়। একবার পেয়েছেন, আরো একবার নিশ্চয়ই পাবেন। দেশে ফিরে গিয়ে নতুন দল তৈরি করে তারপর ভোট চাইবেন। যদি জয় আসে তাহলে তো 5টা বছর, আরো 5 বছর তিনি ক্ষমতায়, তিনি রাজা। এবার আর অবৈধ নয়, বৈধ রাজা হবেন। এবার একটু সুতরাং সাবধানে পা ফেলতে হবে। মোদির পায়ে যখন তখন ল্যাং মারার অভ্যাসটা ছাড়তে হবে। ট্রাম্পের জন্য একটা ভালো উপহার পাঠাতে হবে। আচ্ছা, ম্যাডাম ট্রাম্প শাড়ি পরবেন কি? তাহলে একটা সুপার স্পেশাল কোয়ালিটির ঢাকাই জামদানি। প্রিয় দর্শক, এবার আপনারাই বিচার করুন, পাল্লা কোন দিকে ভারী? ফেরার দিকে, মানে দেশে ফেরার দিকে, না দেশে না ফেরার দিকে? ঠিক, আপনারা আপনাদের বক্তব্য জানাবেন কমেন্ট সেকশনে। পারলে আমার এই আজকের প্রতিবেদন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যারা এখনো করেনি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে দিন। মতামত জানান, শেয়ার করুন আমাদের লিঙ্ক। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।